এবার নজর রাখবো উত্তর চব্বিশ পরগনার বারাসতের দিকে, যেখানে দাস পরিবারের পুজো রামমোহন পল্লীর রাধাকুঞ্জে সাড়ম্বরে পালিত হচ্ছে। এই পুজো এবার তৃতীয় বর্ষে পদার্পণ করলো। আসুন সেই ছবি দেখাই আপনাদের। অপুশীল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অপু, বিস্তারিত জানবো। এই বাড়ির পুজো মাত্র 3 বছরের পুজো, মানে একেবারে নবীনেরাই এই প্রজন্মই পুজো শুরু করেছেন সেটা বলা যেতেই পারে। কি ভাবনা থেকে পুজো শুরু এবং আজকের ছবি কি ধরা পড়ছে? দেখো, একদমই কিন্তু বারাসাতের রাজা রামমোহন পল্লীর পুজো, এবং তিনি কিন্তু তৃতীয় বছর ধরে কিন্তু এই পুজো করে আসছে। এবং প্রথম অবস্থায় একেবারে 2 বছর আগে তিনি পুজো শুরু করেছে। একেবারে মাতৃ প্রতিমায় সাবেকিয়ানায় রয়েছে, এবং যেটা যে বসত বাড়ি রাজাকুঞ্জ, সেই বসত বাড়ির নিজের বাড়িতেই কিন্তু এই পুজো আরম্ভ করেছে। ইতিমধ্যে যে মহা অষ্টমীর সকাল, এবং সেই মহা অষ্টমীর সকালের মহাপুজো কিন্তু ইতিমধ্যেই আরম্ভ হয়েছে। এবং শুধু পরিবারের লোকজন না, আশেপাশের আত্মীয় স্বজন থেকে এলাকার প্রতিবেশী সকলেই কিন্তু একেবারেই উপস্থিত হয়েছে এই পুজোকে ঘিরে। একেবারে থাকে চরম উন্মাদনা। এবং যে মূলত সজল দাস, এবং তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। যে দাদা, এই যে একেবারে 3 বছর ধরে আপনি পুজো করে আসছে, এই নতুন প্রজন্মের পুজো কীভাবে পালিত হয় আপনাদের? আমাদের এখানে পারিবারিক সবাই, আত্মীয় স্বজন সবাই আসেন, এবং সবাই একটা অন্যরকম মেলবন্ধন তৈরি হয়, এবং এটা একটা অন্যরকম একটা অনুভূতি। তো নতুন প্রজন্মের কাছে এটাই বলতে চাই যে এটা কন্টিনিউ যাতে হয়, এবং সবাই প্রতিনিয়ত এইভাবে আনন্দ ফুর্তির মধ্যে আমরা এইভাবে বছরে একটা দিনই তো আমরা এইভাবে করি। তো আমরা খুব সুন্দরভাবে আমরা এটা উদযাপন করি। এটা কি প্রথম আপনি শুরু করেছেন? হ্যাঁ, এটা আমি প্রথম, এই 3য় বছর চলছে। আমাদের পরিবারের সবাই মিলে, আমি আমার ছোট ভাই 2জনে মিলে এটা পুজোটা করি। অসাধারণ মাতৃ প্রতিমা। হ্যাঁ, এটা দিলীপ বাবু বলে একজন আছেন, দিলীপ পাল, আমাদের এখানে বারাসাতেরই। উনি এই প্রতিমা করেছেন, এবং উনি প্রত্যেক বছরই করেন, এবং খুব সুন্দরই, আমাদের কাছে তো সবার কাছে সুন্দর হয়েছে। আজকে তো মহা অষ্টমী, আপনি পুজোতে বসেছেন। এই অষ্টমীর পরে আবার কীভাবে আপনার এই দিনগুলো কাটবে? সব পরিবার এখানে? হ্যাঁ, সব পরিবারে, এবং অনেক আত্মীয় স্বজন আসবেন, পাড়া প্রতিবেশীরা আসবেন, তারা অনেকেই নিমন্ত্রিত আছেন, এবং সবাই মিলে আমরা উদযাপন করব। দেখো যে দেবাশিস, একদমই কিন্তু একেবারে সপরিবারে মহা অষ্টমীর সকালে এরপরে কিন্তু একেবারে মহা অঞ্জলি দেওয়া হবে, এবং তারপরেই কিন্তু একেবারে এবং দাস পরিবার না, দাস পরিবার সহ এলাকার মানুষজন, আত্মীয় স্বজন, তারা কিন্তু একেবারেই সেই একদমই তাই। সবাই মিলে, অপু, যেটা আমরা বুঝতে পারছি যে এই দাস পরিবারের পুজো আধুনিক প্রজন্মের পুজো, যে নতুন প্রজন্ম তারা কিন্তু এই পুজো শুরু করেছেন। মাত্র 3 বছরের এই পুজো, কিন্তু এই প্রজন্ম তারা আশা রাখছেন যাতে আগামী প্রজন্ম, অর্থাৎ এই দাস পরিবারের উত্তরসূরিরা এই পুজোর ধারক বাহক হিসাবে পুজোকে এগিয়ে নিয়ে যায়। অনেক ধন্যবাদ অপুশীল, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ অপুকে।